হ্যালো 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 সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়, ফলে একটা প্রপার অ্যান্ড সুন্দর রিডিং আসবে। ঠিক আছে? আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও দেবো বা লাইভে আসবো, তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে। তুমি জানতে পারবে যে আমি নতুন ভিডিও আপলোড করেছি বা আমি লাইভ হয়েছি। ঠিক আছে? তো এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, জাতি, বর্ণ, ধর্ম ও যে কোনো লগ্ন বা রাশির যে কেউ এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের নতুন ভিডিও। তার আগে আর একটা কথা, শিবরাত্রি অবশ্যই সবাই খুব ভালো করে শিবরাত্রি কাটাবে। সবাই ভালো করে মন দিয়ে সময়ের সাথে সাথে একদম কিন্তু প্রত্যেকটা প্রহরে কিন্তু নিয়ম মেনে কিন্তু একদম জল ঢালবে। অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ হবেই হবে। ঠিক আছে? অবশ্যই হবে। সবাই নিয়ম মাফিক করো, মন থেকে ভক্তি ভরে করো, সমস্ত মনস্কামনা পূরণ হবে। শিব ঠাকুর কাউকে ফেরান না। তিনি মানে সামান্য জলও যদি তাকে অর্পণ করো না, সে তাতেও সন্তুষ্ট হয়ে যান। তাই যা করবে ভক্তি ভরে করো। শুধু জল ঢাললেও কিন্তু শিব ঠাকুর ভক্তদের এরকম ভরিয়ে দেন। তো কোনো কিছুর অভাব তো থাকবেই না, উল্টে তোমার মনস্কামনাও পূরণ হবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তাহলে আজকে শিব ঠাকুরের যেহেতু আজ শিবরাত্রি, তো শিবজির মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একবার আমি জপ করছি, সবাই শোনো। যার যার ইচ্ছা হবে সে আমার সাথে সাথে চ্যান্ট করতে পারো। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু খুব পাওয়ারফুল। যে কোনো বিপদ থেকে, আসন্ন বিপদ থেকে হোক, যে কোনো বিপদ থেকে রক্ষা করেন। ইভেন কারো যদি মৃত্যুর যোগও থাকে না, তার সেই মৃত্যুযোগ কাটিয়ে দিতে পারে। অবশ্যই। তো এই পাওয়ারফুল মহামৃত্যুঞ্জয় চলো জপ করা যাক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব। তাহলে চলো শিবজির নাম নিয়ে আজ শুরু করি ট্যারো কার্ড রিডিং। তার আগে অবশ্যই ঈশ্বরের সাথে দর্শন করে দিই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলো তো চলো শুরু করি ট্যারো কার্ড রিডিং। তো সবাই সবার পার্টনারের নাম মনে মনে ভাবো, যাকে নিয়ে রিডিং দেখছো। প্রথমে আমি পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখবো, কেমন আছে তোমার পার্টনার এখন কারেন্ট এনার্জি, দেন বাকিটা। ঠিক আছে? প্লিজ নিজের পার্টনারের নাম মনে মনে 3 বার ভাবো। আর অবশ্যই সবাই একটু পজিটিভ থাকো, একদম পজিটিভ থাকবে। রিডিং খুব খুব পজিটিভ আসবে তাহলে। আমার যতদূর মনে হচ্ছে তোমার পার্টনারের, মানে আপনাদের পার্টনারের না কোথাও গিয়ে একটু
টাকা পয়সার দিকটা নিয়ে একটু ডিসব্যালেন্স চলছে, তো সেই দিকটা সে খুব এখন হার্ড ওয়ার্ক করছে, যার ফলে সেখানটা পুরোপুরি ফোকাস রেখেছে একদম, ঠিক আছে। তো খুব হার্ড ওয়ার্ক করছে, কিন্তু মানে সে চাইছে নিজেকে এমন একটা জায়গায় পৌঁছাতে না যেখান থেকে তাকে আর কখনো পিছু ঘুরে দেখতে হবে না, অ্যাটলিস্ট মানে তাকে ফিনান্সের দিক থেকে সেজন্য একদম স্টেবল হয়ে যায়, স্টেবিলিটি পেতে চাইছি ফিনান্সের দিকটাতে। কারণ কোথাও কি অনেকটা লসেস গেছে, খুব লসেস গেছে, হঠাৎ করে একটা বিগ লসেস গেছে ওনার, মানে মাথায় বাজ ভেঙে পড়েছিল। তো সেইখান থেকে আবারও আস্তে ধীরে সে কিন্তু রিকভার করছে, হার্ডওয়ার্ক করছে। তো কোথাও গিয়ে সে একটু মাঝে মাঝে ডিসঅ্যাপয়েন্টমেন্ট পায় যে এত চেষ্টা করেছি, এত হার্ডওয়ার্ক করছি, কিন্তু সেই ফল কেন পাচ্ছি না, কারণ আমি যে পজিশনটা চাই সেই পজিশনটায় আমি পৌঁছাতে পারছি না। তো তার জন্য তাকে একটু ধৈর্য অবশ্যই রাখতে হবে, ধৈর্য রাখার এখানে ব্যাপার কিন্তু অবশ্যই আছে। দ্য হারমিটের কার্ড বলছে কিন্তু ধৈর্য রাখলে স্টেবিলিটি অবশ্যই আসবে। তো আপনার পার্টনারের এখন ধৈর্য রাখা খুব দরকার, ধৈর্য উনি অবশ্যই ধরবেন, আর আস্তে ধীরে টুকটুক টুকটুক করে হলেও কিন্তু উনি এগিয়ে যাবেন। আর উনি যে পজিশনে পৌঁছাতে চাইছেন না, উনি যে ওনার একটা অঙ্ক উনি যে কষে রেখেছে যে এই হিসেব মতো এই অঙ্ক মতো আমার একটা মানে অ্যাটলিস্ট একটা ব্যাংক ব্যালেন্স দরকার, তো সেটা কিন্তু উনি পাবেন। তো ওনার কারেন্ট এনার্জি কিন্তু এখন পুরোপুরি ফিনান্সের দিকটায় আছে, কারণ ওখানে লসেস যাচ্ছে। তো এবার দেখি বাকিটা। দেখুন খুব স্যাড আছে, খুব টেনশন করছে, মানে একটু স্ট্রেসফুল লাইফ যাচ্ছে ওনার, একটু টেন্সড আছেন উনি। ওকে, আপনার পার্টনারের না একটা মানে একটা ইস্যু হচ্ছে, উনি না খুব হড়বড় হড়বড় করেন যে কোনো কাজে। দেখুন ওনার জন্য আজকে নাম্বার 7-এর ভাইব্রেশন কিন্তু খুব বেশি, নাম্বার 7-এর ভাইব্রেশন খুব বেশি আছে। তো ওনার মধ্যে একটা হড়বড়ি ব্যাপার, মানে খুব তাড়াহুড়ো করতে হবে, মানে উনি মানে এক লাফে অনেকটা উঠে যেতে চান, কিন্তু যেটা পসিবল না, যেটা করলে কিন্তু আরও বেশি মুশকিল। উনি যে ওনার যে স্বপ্নটা, যে ড্রিমটা, ওটার জন্য ওনাকে আস্তে ধীরে ধৈর্য নিয়েই এগোতে হবে। উনি যদি বেশি তাড়াহুড়ো করেন না, হ্যাঁ ওনার লাভ তো হবে, কিন্তু যে পরিমাণ লাভ উনি পেতে পারতেন তার থেকে কম হবে, পুরোটা কিন্তু উনি পাবেন না। তা আমার মনে হচ্ছে এখানে ওনার একটু মানে ইমপেশেন্সের একটা ব্যাপার আছে, তো ওনার পেশেন্স রাখাটা খুব দরকার। ওনার মধ্যে যে ছটপটানি ব্যাপারটা না, সব কাজ একদম তাড়াহুড়ো করে করব, তাতে ওনার কাজ কমপ্লিট হয় না, ইনকমপ্লিট রয়ে যায়, ঠিক আছে। তো ওনাকে যদি ক্যারিয়ারের দিকটাতে যদি একদম স্টেবিলিটি পেতেই হয়, ধৈর্য ওনাকে ধরে রাখতেই হবে, ধৈর্য ধরলেই একদিন উনি রাজার মতো বাঁচবেন, ধৈর্য ধরলে উনি কিন্তু একদিন রাজার মতো বাঁচবেন। তো ওনার এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, ওনার কারেন্ট এনার্জি খুব একটা ভালো যাচ্ছেন না, একটু স্যাড আছেন, একটু পেশেন্সলেস হয়ে যাচ্ছে, টেনশন করছেন উনি কোথাও গিয়ে, আর খুব হড়বড়ি করছেন, খুব তাড়াহুড়ো হড়বড়ি, খুব তাড়াহুড়ো ব্যাপারটা। আর টাকা পয়সার ব্যাপারটা খুব টেন্স দেখা যাচ্ছে, খুব কনফিউজ, যে কী হচ্ছে না হচ্ছে উনি খুব একটা বুঝতে পারছেন না। তো ওনার মধ্যে এই কনফিউশনটা কিন্তু সরাতেই হবে যেভাবেই হোক, আর কনফিউশন সরালেই উনি কিন্তু ধীরে 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 আবারও নিজের পারফরমেন্সে এগিয়ে যাবে, ভালো পারফরমেন্স দেবেন, ঠিক আছে। তো আস্তে ধীরেই এগোতে হবে, বলে না দূরের মানে লম্বা রেসের ঘোড়া হতে হবে, শর্ট টার্ম খেললে হবে না এখানে, ঠিক আছে। তো ওনার কারেন্ট এনার্জি আমি মোটামুটি দেখলাম। এইবার দেখি আপনার সাথে ওনার সম্পর্কটা কেমন যাচ্ছে এখন, চলুন দেখি আপনার পার্টনারের সাথে আপনার এখন কারেন্ট সম্পর্কটা কেমন যাচ্ছে। খুব একটা তো দেখছি না হেলদি, কারণ এখানে যা দেখতে পাচ্ছি দুজনেরই খুব স্ট্রেস যাচ্ছে লাইফে। উনি তো টাকা পয়সার ব্যাপারটা নিয়ে একটু স্ট্রেসড আছেনই, ফলে টাইম দিতে পারছেন না, আপনাকে বুঝছেন না, আপনার থেকে একটু সরে সরে থাকছেন, আপনি ওনার থেকে টাইম এক্সপেক্ট করছেন, কিন্তু উনি টাইম কোনোভাবে দিয়ে উঠতে পারছেন না, ফলে কথা কাটাকাটিও হচ্ছে দুজনের মধ্যে। তো এই ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ডিল করতে হবে এখন। দেখুন যখন কি হয়, খারাপ সময় আসে না, আমাদের ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে ডিল করতে হয়। যখন খারাপ সময় থাকে তখন যদি আমরা মানে প্যালপিটিশনে ভুগি, সবসময় টেনশন করি,
তত খারাপ সময় বাড়বে, কমবে না, উল্টে বাড়বে। উল্টে আরও যত মানে সমস্যা ছিল না, আরও নতুন নতুন সমস্যা আসতে থাকবে। তাই আমি বলবো একটু ধৈর্য আর একটু ঠান্ডা মাথায় এখন ডিল করতে। কারণ আপনার পার্টনারের কিন্তু একটু স্ট্রেসফুল লাইফ যাচ্ছে অলরেডি, তো আপনাকে একটু সাপোর্টিভ হতে হবে সেখানে, ঠিক আছে? ইয়েস, উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন আর করবেনও। আমার মনে হচ্ছে 8 ঘন্টার মধ্যে আপনাদের কথা হতে পারে। হয়তো উনি একটু কাজে ব্যস্ত আছেন, কারণ ওনার এখন যে ফিনান্সের দিকটা ওনার একটু স্টেবিলিটি আনা দরকার আছে। সিরিয়াসলি দেখুন, একটা ভালো লাইফ কাটাতে গেলেও তো ফিনান্সের দিকটাও সিকিওর রাখতে হবে না? তো সেটা আপনার পার্টনার কিন্তু জানে। তো উনি তাই জন্যে কিন্তু ওখানে ফোকাস করছেন যাতে আপনারা ভালো থাকতে পারেন। তো সেখানে হয়তো আপনাকে টাইম দিতে পারছে না। হ্যাঁ, আপনারও মনের অনেক কথা আছে জমে, যেগুলো আপনি বলতে চান, তার জন্যই সময় চাইছেন। তো উনি সময় দেবেন, 8 ঘন্টার মধ্যে দেখবেন আপনাকে ফোন করছে, যোগাযোগ করছে, কথা বলছে, আপনার মনের কথা জানার চেষ্টা করবে। তো ওনারও মনের কিন্তু অনেক কথা আছে যেটা আপনার কাছে কিন্তু উনি ব্যক্ত করবেন। তো মনের ভাব উনিও প্রকাশ করবেন। ওনার যে মনে ভাব মানে যা চিন্তা ভাবনা সেটা নিয়ে কিন্তু উনিও নিজের মনের ভাব প্রকাশ করবেন 8 ঘন্টার মধ্যে, ঠিক আছে? উনি কিন্তু মানে আপনার সাথে কথা না বলে কিন্তু খুব যে ভালো আছে এটা ভাববেন না, কারণ ওনার কিন্তু আপনার সাথে কথা বলার ইচ্ছা আছে, কিন্তু কোথাও কি উনি সময় করে উঠতে পারছে না। যখনই মনে হচ্ছে না একটু কথা বলি, সেই সময় কিন্তু কাজ পড়ে যাচ্ছে ওনার, তখনই কিন্তু আরও বেশি কাজটা পড়ে যাচ্ছে। তো উনি সময় করে ঠিক কথা বলবে, হয়তো লেট নাইটেও ফোন করে নিতে পারে আজকে। দেখুন, ওনার কিন্তু আপনার প্রতি যথেষ্ট যথেষ্ট কি বলবো চিন্তা আছে। উনি কিন্তু আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, আর এই জন্যে কিন্তু উনি নিজের আর্থিক দিকটাকে সিকিওর করতে চাইছেন। আপনার প্রতি চিন্তা আছে বললেই যাতে আপনি ভালো থাকতে পারেন ওনার সাথে, সেই জন্য। কারণ দেখুন, একটা ফ্যাক্ট হচ্ছে কি, হাতের টাকা পয়সা না থাকলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। পেটে ভাত না জুটলে কিন্তু ভালোবাসা দিয়ে কিছু হবে না। পেটে ভাত জোটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পেট যখন ভগবান দিয়েছে, খিদে দিয়েছেন, তখন পেটে ভাত দিতেই হবে। পেটের ভাতটা ওই টাকা পয়সা ইনকাম করলে তবেই আসে। 2 দিন খাওয়ায় লোক, 3 দিনের মাথায় আর খাওয়াতে চায় না। তাই টাকা পয়সা থাকাটা খুব দরকার, আজকের দিনে দাঁড়িয়ে তো অবশ্যই দরকার। যেখানে এডুকেশনের পিছনে এত টাকা লাগে, চিকিৎসার পিছনে এত টাকা লাগে, সেখানে লাইফের টাকা পয়সাটা খুব ইম্পর্টেন্ট। তো উনি তো আপনার সাথেই আছেন, আপনাকেই ভালোবাসছেন, আপনার সাথেই থাকবেন, তাহলে আপনার চিন্তা কিসের? উনি কিন্তু ফোন করে আপনাকে নিজের ভাব প্রকাশ করবেন, ওনার যে কী টেনশন যাচ্ছে না সেটা আপনাকে বলবেন, আপনি বোঝার চেষ্টা করবেন একটু, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওনার পরিবারের দিকটা কেমন যাচ্ছে, ওনার পারিবারিক দিকটা কেমন যাচ্ছে একটু দেখি। দেখুন, পরিবারের লোকও না একটু স্যাড আছে ওনার, কারণ দেখুন, ফ্যামিলির কেউ যখন একটু স্যাড থাকে বা সে আপসেট থাকে বা তার মধ্যে নানা রকম টেনশন কাজ করে, বাকিরাও কিন্তু ভালো থাকতে পারে না। একটা নেগেটিভিটি ছড়ায় না, পুরো বাড়ির মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে। কারণ একজনের মুড অফ হলে কিন্তু দেখবেন বাকিরাও মুড অফ হয়ে যায়। একটা কমন জিনিস দিয়ে বোঝাই, তো একটা কলা যদি পচন ধরে বা মজতে থাকে না, দেখবেন বাকি কলাগুলো পটপট পট করে মানে তারা মানে স্পিডের মধ্যে আস্তে আস্তে কিন্তু সেগুলো মজে যায়। কেন হয় এটা? কারণ তার ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা সেই কলাটায় যায়, সেটাকে মজিয়ে দেয় তাদের। তেমনি নেগেটিভিটিও কিন্তু এরকম ভাইরাস ব্যাকটেরিয়ার মতনই ছড়ায় খুব শীঘ্রই। তাই বলছি, ওনার কিন্তু ভালো যাচ্ছে না যেহেতু সময়টা, উনি খুব আপসেট, ফলে কিন্তু বাড়ির বাকিরাও কিন্তু ভালো থাকতে পারছে না। মানে বাড়িতে একটা নেগেটিভিটি কাজ করছে, পজিটিভিটি নেই। তো এই পজিটিভিটিটা আনার জন্যই কিন্তু উনি হার্ডওয়ার্ক করছেন, যাতে বাকিদের মুখেও হাসি ফোটাতে পারেন আর আপনার মুখেও হাসি থাকে। ইয়েস, তার জন্যই কিন্তু একটু উনি দূরে সরে যাচ্ছেন সবার থেকে, কারণ উনি কাজে ফোকাস করেছেন এখন। একটু স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন, সিরিয়াসলি বলছি, ভীষণ স্ট্রাগল করছেন এখন। আপনাকে উনি কতটা ভালোবাসেন দেখি। প্রচণ্ড ভালোবাসেন, আপনার জন্য উনি পুরো দুনিয়ার সাথে লড়তে পারেন, ঠিক আছে? আপনার জন্য উনি পুরো দুনিয়ার সাথে লড়ে জয়লাভ করতে পারেন। আপনাকে উনি এতটাই লেভেলের ভালোবাসেন, কারণ বাকি দুনিয়া একদিকে, আপনি ওনার কাছে একদিকে, ঠিক আছে? কারোর সাথে আপনাকে তুলনা করবেন না উনি। তো আপনাকে নিয়ে যদি কেউ কোনো দিন বাজে কথা বলেন না, মানে উনি একাই তার অবস্থা একদম মানে টাইট করে দেন, যে আপনাকে নিয়ে কোনো বাজে কথা উনি শুনতে পছন্দ করেন না, সেটা যেই হোক, যেই বলুক না কেন উনি টলারেট করেন না।
আপনার সাথে কিন্তু উনি একটা ছোট্ট একটা ট্রিপ হলেও ঘুরতে যেতে চান, একটা রিল্যাক্স মাইন্ড ফিল করতে চান, কারণ অনেকটা স্ট্রেস যাচ্ছে। তো উনি চাইছেন একটু টাকা পয়সাটা জমিয়ে নিয়ে আপনাকে নিয়ে কিন্তু কোথাও একটা ট্যুর করে আসতে পারেন, খুব তাড়াতাড়ি হতে পারে সেটা, ঠিক আছে? কারণ ওনার মধ্যে খুব স্ট্রেস যাচ্ছে, এতটা স্ট্রেস যে উনি আর পাচ্ছেন না। একটু রিল্যাক্স হওয়াটা খুব দরকার, যাতে আরও ভালোভাবে কাজে মন দেওয়া যায়। কারণ কাজে মন দিতে গেলে আমাদের মাইন্ডটাকে রিল্যাক্স করতে হবে। মাইন্ড শান্ত না থাকলে আমরা কিন্তু কোনো কাজই করতে পারি না, তাই না? ওকে, উনি কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আমার যা মনে হচ্ছে, কারণ উনি প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক করছেন, প্রচণ্ডভাবে এই ফোকাস করেছেন, কাজের মধ্যে রেখেছেন। তো যার ফলে উনি কিন্তু এই সমস্যা, এই যে ঝড়টা যাচ্ছেন, এই ঝড়টা বয়ে যাবে, কেটে যাবে ঝড়টা, আর উনি কিন্তু আবারও সাকসেসের মুখ দেখবেন। ইয়েস, উনি কিন্তু সাকসেসের মুখ দেখবেন খুব শীঘ্রই। দেখি আপনাদের সম্পর্কটা আবার কবে হারমানি ফিরে আসবে, কবে 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 কবে, চলুন এটাই দেখি। ওকে, খুব শীঘ্রই, আমার তো মনে হচ্ছে 6 দিনও হতে পারে। 6 দিনের মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জেস এসে যাবে। 6 দিনের মধ্যে কিন্তু দেখবেন আপনার পার্টনারের মধ্যে সেই পুরনো মানুষটাকে আপনি খুঁজে পাচ্ছেন, যে আপনাকে সময় দিত, যে আপনাকে ভালোবাসা দিত, যে আপনার জন্য সুন্দর সুন্দর গিফটস নিয়ে আসতো, আপনাকে অ্যাকচুয়ালি ভালো রাখার জন্য গিফটসগুলো দেওয়া, আপনার মুখে হাসি ফোটানোর জন্য। তো সেই ব্যাপারটা কিন্তু আবারও 6 দিন পর থেকে দেখবেন ফিল করতে পারছেন কোথাও গিয়ে, ঠিক আছে? তো খুব ভালো। এখন একটু যে সমস্যাটা আছে ওনার কেটে যাক, উনি আবারও নিজের আসল বৈশিষ্ট্যে ফিরে আসুক, এই কামনাই করব। তোমরা সবাই ভালো থাকবে একসাথে, এটাই আমার চাওয়া। শিবরাত্রিতে সবাই ভালো থাকো, সবাই শিবের মাথায় জল ঢালো, মনস্কামনা সকলের পুরনো, যার যা স্ট্রাগলিং লাইফ যাচ্ছে সমস্তটা কেটে যাক, সবাই সাকসেসের মুখ দেখো, এই কামনাই করছি। তাহলে রিডিং আমি এখানেই ক্লোজ করছি। সবাই এখানে পজিটিভ রিডিং অবশ্যই ক্লেম করবে, আর নেগেটিভটাকে তো লেট গো করে দেবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। আর পার্টনারের পাশে থাকো, সাপোর্ট সিস্টেম হও, পার্টনারও তোমার পাশেই সারা জীবন থাকবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, হর হর মহাদেব, টাটা।